আজ আপনি ফেসবুকে লাইভ করছেন। আপনি বলছেন যে এই গদি মিডিয়াদের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। তাহলে আপনার বেলায় এই মিডিয়ার লোক কি ছিল? চটিচাটা মিডিয়া? এরা আপনাদের হয়ে কথা বলতো, আপনাদের দুর্নীতি ঢেকে দিত, তাই কি এরা আপনাদের চটিচাটা মিডিয়া ছিল? আজকে আপনার মিডিয়ার কাছে মুখ খোলার কোনো সাহস আছে? আপনি মনে করেন আপনার কোনো সাহস আছে এই মিডিয়ার কাছে কথা বলার? মিডিয়া তো আপনাকে প্রথমেই আপনার এই দুর্নীতিগুলো, যে দুর্নীতি আপনার জনগণের চোখের সামনে ফুটে উঠছে বা জনগণ দেখতে পাচ্ছে, যে দুর্নীতিগুলো, সেগুলো সম্পর্কে যদি প্রশ্ন করেন, আপনি কি বলবেন? আসল কথা হচ্ছে মিডিয়ার কাছে মুখ খোলার সাহস আপনার একদম নেই, তাই আপনি চুপ আছেন। কিন্তু আপনার দলের লোকেরা কথা বলে যেভাবে হোক ব্যাপারটা সামলে যাচ্ছে। কারণ আমরা সবাই জানি আপনার ভাইপোর যে মানে কীর্তি, যে দুর্নীতি বা যেসব কীর্তি আপনার ভাইপো করে বেরিয়েছে, যেগুলো এখন প্রকাশ হচ্ছে। আমাদের তো মনে হয় এই বিজেপি সরকার না এলে আমরা কিছু বুঝতেই পারতাম না যে এত দুর্নীতি ভেতরে ছিল, এত চুরি, এত চোর পোষা ছিল এই তৃণমূল এই পার্টিটার মধ্যে। এখন তো ঘেন্না লাগছে এই তৃণমূল পার্টিটাকে। এখন আপনি মিডিয়ার সামনে কি বলবেন? এখন গদ্দি মিডিয়া হলেও আপনার মুখ খোলার সাহস আছে? এটা আমরা বারবার আপনাকে প্রশ্ন করছি। আপনার ভাইপো যখন একটার পর একটা দুর্নীতি করে গেছে, আপনি এখন বলবেন আপনি কিচ্ছু জানেন না। কিন্তু সেটা কখনো জনগণ বিশ্বাস করবে? আপনার মদত ছাড়া কোনো দুর্নীতি, কোনো চুরি বা কোনো রকম খারাপ কাজ আপনার দলেতে হয়েছে? এবং তার মধ্যে আপনার ভাগ ছিল 75%, কোনোটায় 25%, এরকমও শোনা যাচ্ছে। আপনারই দল আজকে বলছে। একের পর এক দল আজ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, এরাই এখন মুখ খুলছে। আপনাদের ভেতরের ব্যাপার তো আমাদের তো জানার কথা নয়, কিন্তু এরাই এখন মুখ খুলছে। আপনি মিডিয়ার সামনে আসতে চান না, গদি মিডিয়াদের আপনি অপমান করছেন, আপনার এসে কিছু বলার সাহস আছে? এই যে লক্ষ্মী ভান্ডার আপনি আগে দিতেন, আপনি বলছেন যে লক্ষ্মী ভান্ডার যখন আমি আগে দিতাম কেউ কোনোভাবে বঞ্চিত হয়নি, প্রত্যেকেই যে 2 লাখ মহিলা এবং মা বোন সবাই পেয়েছে, কোনো রকম কোনো বঞ্চিত হয়নি। কিন্তু এই যে এই অন্নপূর্ণা ভান্ডার যেটা চালু হয়েছে, তার মধ্যে নাকি 30 লক্ষ বাদ গেছে বলে আপনার প্রচন্ড অনুশোচনা, প্রচন্ড আক্ষেপ, আপনার খুব দুঃখ। কিন্তু একটুও ভেবে দেখেছেন এই যে আপনাদের এই দুর্নীতির জন্য সাধারণ মানুষকে কত ভুগতে হচ্ছে? এত চুরি, এত চিটিংবাজি, এত মানে যত রকম খারাপ কাজ, যত টাকা লুট, যত রকম বালি চোর, তারপরে কয়লা চোর, তারপরে গরু চোর, এই যে এই চুরির টাকাগুলো আপনারা ধ্বংস করে দিয়েছেন এই রাজ্যটাকে। আজকে বিজেপি সরকারকে মানে সামাল দিতে দিতে মানে অস্থির তো হতেই হচ্ছে, আর এই ভোগান্তিটা সাধারণ মানুষদের ভুগতে হচ্ছে। এই যে আজ 30 লক্ষ মানুষ, মহিলা যে অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হলো, এর জন্য তো সম্পূর্ণ দায়ী হচ্ছেন আপনি। আপনার এই দুর্নীতির জন্যই তো ছাঁটাই বাছাই করার ফলে ফলে এই 30 লক্ষ আজকে বাদ গেছে। কারণ আপনার জামানায় বা আপনার রাজত্বে এই যে মহিলারা লক্ষ্মী ভান্ডার পেতেন, এর মধ্যে প্রচুর পুরুষ মানুষ পেত, প্রচুর বাংলাদেশিরা পেত। এর হিসাব কি আপনি রেখেছেন? হয়তো রাখতেন, ভোটের সুবিধার জন্য কোনো কিছু মুখ খুলে বলতে পারতেন না। এই লক্ষ্মী ভান্ডারে যে টাকাটা আপনি 2 কোটি মহিলাকে দিতেন, তার মধ্যেও আপনি কিন্তু অনেক টাকা কারচুপি করেছেন, কোটি কোটি টাকা কারচুপি করেছেন। সেটাও কিন্তু এখন ধরা পড়ছে। একের পর এক দুর্নীতি সামনে উঠে আসছেন। আপনি এখন বলছেন যে বিজেপি সংস্থা নাকি চুরি করে, এসআইআর চুরি করে, ভোট বক্স চুরি করে এবং সেন্ট্রাল ফোর্স দের সাহায্যে নাকি ভোট চুরি করে আপনাকে সরিয়ে দিয়ে তারা ভোটে জিতেছে। এটা একদম না, এটা একদম সত্যি কথা নয়। কারণ আমরা অনেক আগে থেকেই মানে আপনার ক্ষমতা থাকাকালীনই অনেক চোর, অনেকজনকে আমরা জেলে মানে চুরির দায়ে তাদের জেল খাটতে দেখেছি, এবং তারা নিজেরাই নিজে মুখেই স্বীকার করেছে যে তারা চুরি করেছে। যেমন তাদের মধ্যে 2-1 জনের নাম বলছি, যেমন অনুব্রত, পার্থ, মুকুল, এরা সব জামিনে মুক্তি পেলেও কিন্তু আপনাদের দলে তখন থেকে একটা করে চোর বেরিয়ে আসছে। সাধারণ মানুষ তো তখন থেকেই বুঝতে পেরেছে যে এটা সম্পূর্ণ চোরের দল, যার জন্য তারা একদম সিদ্ধান্ত নিয়েছিল এবার পাল্টাতেই হবে, এই সরকারকে আর চলবে না কো। আর এই সরকারকে যদি রাখা হয় তাহলে একদম সব শেষ হয়ে যাবে।
যার জন্য বিজেপি সরকারকে জনগণ এনেছে। এটা কোনো চুরি বা কোনো লুটতরাজ নয়। মানুষ তাদের নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে এই ভোট বক্সে ভোট দিয়েছে এবং পাল্টেছে, সরকার পাল্টেছে। আজ আপনার ভাইপোর একটার পর একটা দুর্নীতি যে হচ্ছে, এই দুর্নীতিগুলো এখন আপনি বাঁচাতে আসছেন, কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন কোনোদিন না কোনোদিন এই দুর্নীতিগুলো তো জনগণের সামনে উঠে আসবেই, তখন কিভাবে বাঁচাবেন নিজেকে এবং আপনার ভাইপোকে? তখন একবারও জনগণের কথাও চিন্তা করেননি, আর সাধারণ মানুষের কথা তো নাই, জনগণের কথাও চিন্তা করেননি। তখন নিজেদের আখের গোছাতেই আপনারা একদম ব্যস্ত হয়ে পড়েছিলেন। আর এখন দায়ের দেওয়াতে আপনার মিডিয়ার কাছে আসতে চাইছেন না। এখন বলছেন গদি মিডিয়া, ওসব বাজে কথা। আপনি মিডিয়ার কাছে মুখ খোলার মতো সাহস আপনার নেই। কি উত্তর দেবেন তারা যখন আপনাকে জিজ্ঞেস করবে যে এত চোর, এত আপনার দলে ছিল, আপনি কি কিছুই জানতেন না? তখন কি উত্তর দেবেন? উত্তরের ভয়েই আপনি মিডিয়ার কাছে আসতে পারছেন না, আসতে চাইছেন না। আজকে এই যে আপনার দল একে একে সব সরে যাচ্ছে, আপনার দল যেই ভেঙে যাচ্ছে, আপনি হয়তো জানেন না আপনার দলের এখন অনেক নেতা মন্ত্রী মুখ খুলছে, তারা অনেক দিন আগে থেকেই তিতিবিরক্ত হয়ে গেছিল আপনার ভাইপোর ব্যবহারে। আপনি কিন্তু দিনের পর দিন এই ভাইপোকে প্রশ্রয় দিয়ে গেছেন, কোনো দিন এই ভাইপোকে আপনি সেভাবে শাসন করেননি বা রুখে দেওয়ার চেষ্টা করেননি। কারণ আপনারা বরাবরই আপনি ভেবেছিলেন যে এই রাজত্ব আমাদেরই থাকবে, তৃণমূল জামানায় বরাবর চলবে, কোনোদিনও এই রাজত্ব পাল্টাবে না, এইরকমই একটা কিছু ভেবেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এখন বিজেপি সরকার, আপনি মন্তব্য করেছেন বিজেপি সরকার যদি সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো কথা বলছে বিজেপির বিরুদ্ধে, তাহলে তাদের নাকি পুলিশে দেয়া হচ্ছে, কিন্তু আপনি করেননি। আপনার জামানায় যখন সঠিকটা তুলে ধরতো, আপনি করেননি ইউটিউবারদের, যেমন সন্ময় ব্যানার্জি, তারপর মানব গুহ, শফিকুল ইসলাম, এদের তো অনেক কেস দিয়েছিলেন, গ্যাজা কেস, রেপ কেস, মানহানির কেস, অনেক রকম কেস দিয়ে এদের জেল খাটিয়েছিলেন দিনের পর দিন। এরা কত সহ্য করেছে, কত কষ্ট পেয়েছে, এগুলো কিন্তু মিডিয়ার মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমেই কিন্তু জনগণ জেনেছে। জনগণ জানার ফলে আপনাদের প্রতি একটা বিরক্ত হয়ে গেছে। ভোট চুরিটা নয়, এটা আসল কারণ নয়। আসল কারণ হচ্ছে অনেক দিন থেকে এই তৃণমূল সরকারের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল। মানুষ আর মেনে নিতে পারছিল না এই তৃণমূল সরকারের দুর্নীতি, এই যে তোলাবাজি, এই যে চুরি, এই যে যত রকম বাজে আর কি ব্যাপার স্যাপার, সব এই তৃণমূল জামানাতেই ঘটতো। আপনি এখন অস্বীকার করবেন, আপনি মিডিয়ার সামনে আসবেন কি করে? সব থেকে বড় কথা, এখন যেটা প্রকাশ পাচ্ছে যে আরজি করের যে ঘটনাটা ঘটেছিল সেটা সম্পূর্ণ আপনি সেটার সঙ্গে জড়িত, সম্পূর্ণ আপনার মত অনুযায়ী ফরেন্সিক রিপোর্ট, ময়না তদন্ত এবং সব কিছু হয়েছে। কি না আপনার ভাইপো আবেশ ব্যানার্জিকে বাঁচানোর জন্য আপনি এই পরিকল্পনা করেছিলেন? কি করে করলেন? আপনিও তো একটা মেয়ে, একটা মেয়ে হয়ে একটা মেয়ের এতখানি ক্ষতি করলেন আপনি। অনেক কারণে কিন্তু মানুষ বা জনতা আপনাদের ভোট দেয়নি, আপনাদের জিতিয়ে আবার নতুন করে আপনাদের রাজ্য, মানে এই তৃণমূল সরকারকে আনেনি, বিরক্ত হয়ে গেছিল। আর তার সঙ্গে আপনার প্রশ্রয়, আপনার ভুলভাল কথাবার্তা, এগুলোও মানুষ সহ্য করতে পারছিল না। একের পর এক যে বড় ঘটনাগুলো হতো, এই যে আরজি করের ব্যাপারটা আপনি বলেছেন যে এটা একটা ছোট্ট ঘটনা, কোনোদিনও ভেবে দেখেছেন একটা মেয়ের সঙ্গে কি নৃশংসভাবে মেয়েটাকে খুন করেছে, সেটাকে আপনি কিভাবে বললেন একটা ছোট্ট ঘটনা? আপনিও তো একটা মেয়ে। আপনার পরিবারের যদি কোনো মেয়ের সঙ্গে এ ধরনের ছোট্ট ঘটনা ঘটতো, আপনি মেনে নিতে পারতেন? এমনকি শুধু তাতেই আপনি থেমেছিলেন না, মেয়েটির বাবা মাকে 10 লাখ টাকা দেওয়ার একটা প্রস্তাব দিয়েছিলেন, যে 10 লাখ টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার কথা বলেছিলেন। সেটা কি আপনার ভাইপো আর আপনার ভাইকে বাঁচানোর জন্যে? আরো কিছু ওই আরজি করে কিছু দুষ্কৃতী জড়িয়েছিল তাদের বাঁচানোর জন্যে? অনেক অন্যায় কাজ তখন আপনারা করেছেন, যার জন্যেই মানুষ আজকে আপনাদের হারিয়ে দিয়েছে, ভোটে হারিয়ে এবং নতুন সরকার এনেছে। আপনি হয়তো বলছেন যে বিজেপি সরকার চুরি করে জিতেছে, আপনার তো এত ক্ষমতা, আপনি তো হাইকোর্টে গেছিলেন এই বিষয়ে কেস মামলা করতে, কিন্তু কেন আপনি চোর চোর অপবাদ শুনে চলে এসেছিলেন? দ্বিতীয়বার কেন গেলেন না? আপনি তো হাইকোর্টে গিয়ে এই বিষয়ে তো মামলা করলেই তো এর সঠিক উত্তর জনগণ পেয়ে যেত যে এটা চুরি করে জিতেছে কি মানুষ ইচ্ছে মন থেকেই বিজেপি সরকারকে এনেছে, এই উত্তর তো আপনি অবশ্যই পেয়ে যেতেন এবং জনগণও পেয়ে যেত।
আপনাদের অত্যাচারে মানুষ তিতিবিরক্ত হয়ে এই সরকার পাল্টেছে। যদিও এখন এই বিষয়ে অনেকে অনেক রকম কথা বলছে, অনেক রকম মুখ খুলবে। হ্যাঁ, এই সরকারও হয়তো কিছু কিছু 2 মাস হতে না হতে কিছু কিছু খারাপ কাজ করছে, যেমন হকার উচ্ছেদ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি কোনো অন্যায় কাজ করে, সে ব্যাপারটা জনগণ বুঝে নেবে, হয়তো একদিন জনগণ তাদের ভোটে বুঝিয়ে দেবে। কিন্তু আপনি বলুন তো, এই যে ভাইপোর সেবাশ্রম সম্পর্কে কি কিছুই জানতেন না? এই যে এত দুর্নীতি হয়েছে সেটা যে বেরিয়ে আসছে, আপনি কি এই বিষয়ে কিছুই জানতেন না? যদি মিডিয়া আপনাকে প্রশ্ন করতো, আপনি এর উত্তরে কি বলতেন? যে আমি এই বিষয়ে কিছুই জানতাম না। আজ বোধহয় 2 মাস হতে চললো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি কোনো দিন ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন? কিন্তু এখন আপনি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছেন, এবং উনি যখন আপনার দলে ছিলেন তখন আপনি ওনার কোন কোন কাজে সাহায্য করেছেন, এবং উনি যা যা বলেছেন আপনি সেগুলো নাকি মাথা নত করে শুনেছেন। এখন সেসব বিষয়ে কথা বলছে। এটা কি শুভেন্দু অধিকারীকে কি ঘুষ দিচ্ছে, নাকি স্মরণ করিয়ে দিচ্ছেন যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল আপনি কীভাবে ওনাকে সাহায্য করেছেন, কীভাবে ওনার মতে চলেছেন, যাতে শুভেন্দু অধিকারী এই কথাগুলো শুনে গলে গিয়ে আপনার এই মানে যারা এই দুর্নীতি কাজ করেছে এবং আপনার ভাইপোকে যাতে বাঁচিয়ে দেয়, সেই বিষয়ে কি আপনি চেষ্টা করছেন? কিন্তু এই চেষ্টা আপনার মরিয়া বৃথা চেষ্টা হবে। আশা করি শুভেন্দু অধিকারী যখন আমাদের দেশের মুখ্যমন্ত্রী হয়ে মাননীয় শুভেন্দু অধিকারীর আশা করি বিচার ব্যবস্থা কঠোর হবে এবং দোষীদের অবশ্যই উনি শাস্তি দেবেন কঠোর, এটাই আমরা মনে করব। উনি যেন কোনোভাবেই আপনার এই কথায় পেছিয়ে না আসে, এটা আমরা ওনার কাছে অনুরোধ করব, এবং আপনার চেষ্টা যেন বৃথা হয় সেটাও যেন উনি ভেবে দেখেন। আপনার এই ভাইপোকে বাঁচানো এবং দলের লোককে বাঁচানোর চেষ্টা যেন বৃথা হয়।